ক্লিয়ার করে জানাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ। পার্টি বিজেপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সংগঠন উদ্যোগে যেই বেসরকারি বিশ্ববিদ্যালয় সেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে ছাত্র সমাজের আয়োজনে যে বিক্ষোভ সমাবেশ টিএসসি থেকে হচ্ছে জায়েদ হোসেন মিশন আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আয়োজনে এখন কিন্তু এই বিক্ষোভ সমাবেশটা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই সমাবেশে হয়েছে এবং তাদের যে দাবি সেই দাবিটি হলো যে গুপ্ত হত্যা করা হয়েছে তিনজন শিক্ষার্থীকে সেই বিচারের দাবি তারা জানাচ্ছে। ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক মশিউর রহমান জিসান। আপনারা দুজন ব্যানারের ভিতরে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগে আজকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো অসুস্থ অবস্থা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত সুস্থ কামনা করছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যাদের আত্মত্যাগে যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং তারাই এখন বৈষম্যের শিকার। যারা এই বৈষম্যের জন্য লড়াই করে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে তারাই বৈষম্যের শিকার। বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্নভাবে গুম হচ্ছে, হত্যার শিকার হচ্ছে এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু বর্তমান সরকার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, সেই সরকার এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই সরকারকে স্পষ্টভাবে বার্তা দিয়ে দিতে চাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা এই সরকারের যে জায়গায় বসেছেন তাদেরকে মূল্যায়ন করতে শিখুন, না হলে বাংলার ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলবে ইনশাল্লাহ। এই জায়গায় বসানো আপনাদেরকে যে সংস্কারের জন্য বসানো হয়েছে সেই সংস্কারে কোনো কিছুই আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা শুধু দেখতে পেয়েছি আপনাদের উপদেষ্টাদের সংস্কার। হাতে সিম্ফনি ফোন থেকে এখন তাদের হাতে স্যামসাং ফোন উঠেছে, কিন্তু এই পর্যন্ত আমরা দেশের কোনো পরিবর্তন দেখতে পারিনি। আমার ভাইয়েরা, এই বিপ্লবী ছাত্র জনতা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা গুম খুনের শিকার হচ্ছে। আমরা কোন সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত এখনো আমরা পাইনি। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাকে বলতে চাই, আপনার যেই সংস্কার প্রশাসনকে ঢেলে সাধারণ যে সংস্কার, এইটি তো আপনি ব্যর্থ হয়েছেন। শুধু বিভিন্ন জায়গায় টহল বসিয়ে এইটাকেই সংস্কার বলে না। আপনার রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স তারা কোথায়, যারা বিগত ফেসিস্ট আমলে আমাদের যে কোনো প্রোগ্রাম যখন আমরা থ্রো করতাম আমাদের মনের ভাষা তারা ভিতর থেকে জেনে যেত আমরা প্রকাশ করার আগেই। এখন তারা কোথায়, তারা কি করছে, আপনারা তাদের কেন দায়িত্ব ফিরিয়ে আনতে পারছেন না? আপনাদের এই ব্যর্থতা দায় স্বীকার করে অতি দ্রুত এই সংস্কারগুলো আপনারা করুন, না হলে বাংলার ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে কিছু পাওয়া করবে না। সকলকে ধন্যবাদ। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক রাফিদ আল বুখারী। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর এই গণহত্যায় শহীদ হওয়া সকল বীর যোদ্ধাদের। প্রিয় সংগ্রামী উপস্থিতি, এই সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম জনগণের সরকার হিসেবে। আমাদের একটা বিশ্বাস ছিল যে এই সরকার অন্তত আর কিছু না পারুক গণহত্যার বিচার করবে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সরকার ব্যর্থতা এমন পর্যায়ে চলে গিয়েছে
আমরা যারা এই ছাত্র জনতা যারা এই আন্দোলনকে সফল করেছিলাম, এই সরকার আমাদের নিরাপত্তা বন্ধ দিতে ব্যর্থ। সংগ্রামী উপস্থিতি, একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বিগত 17 বছর যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখনো আছে। এই প্রশাসন এমনও করেছে, মৃত মানুষকে বের করে মামলা দিয়েছে। আমরা এলাকায় প্রোগ্রাম করতে পারি নাই, এলাকায় থাকতে পারি নাই, আমাদেরকে বের করে ধরে নিয়ে আসতো। থাকতাম এক জায়গায়, মামলা হয়তো আরেক জায়গায়, অ্যারেস্ট করে নিয়ে আসতো। কিন্তু এই 5 আগস্টের পর থেকে এই ইউনূস সরকার, এই উপদেষ্টাদের সরকার কয়জনকে অ্যারেস্ট করতে পেরেছে, যার একটি ফল আজকে আমার যোদ্ধারা খুব ঘুম হচ্ছে। আজকে কষ্ট লাগে যে এই সরকার এই সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাই, কেন আপনি পারছেন না? আপনি না বললে আমাদেরকে ফিরে দিন। আপনাদেরকে আমরা এখানে বসিয়েছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই সংগ্রাম করে আমরা একটি সুন্দর বাংলাদেশ করতে চেয়েছিলাম, একটি সুষ্ঠু বাংলাদেশ করতে চেয়েছিলাম। ফল দেখুন, আমার ভাই আবারও সত্যি। আপনাদেরকে জবাব দিতে হবে, ঠিক কত সময়ের মধ্যে আপনাদেরকে সময় বেঁধে দিতে হবে, ঠিক কতটুকু সময়ে গেলে আপনারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। আমাদের নিরাপত্তার প্রথম শর্ত হবে, যেই খুনিরা 17 বছর আমাদের নির্যাতন করেছে তারাই আজকে আবার এই পুনরায় খুনের যেই যজ্ঞা চলছে তারা সেটি পুনরায় সুসংগঠিত করছে। তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনতে হবে। আপনারা না বললে আমাদেরকে বহুদিন 17 মিনিট লাগবে, আমরা এনে দিব। কারা কারা করেছে আমাদের কাছে লিস্ট আছে। রাজপথে আমরা ছিলাম, 17 বছর আমরা ছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা এনে দিব। কারা কোন জায়গায় খুন করছে আমাদের কাছে সব আছে। না পারলে আমাদেরকে দায়িত্ব দিন। একটি কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আলম বাঁধন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রতিবাদ সভায় শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এ যে সকল শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে আমরা এই 24 আন্দোলনের পরে আমরা প্রতিনিয়ত প্রতিটা জায়গায় আমরা দেখতে পাই যে আমরা বিচার চাইলে, আমরা কোনো জায়গায় গ্রেফতারি পরোয়ানা হলে আওয়ামী লীগের, তারা প্রতিনিয়ত আমাদের একটা কথা বলে, সংস্কার সংস্কার সংস্কার। কিন্তু তারা সংস্কারের দোহাই দিয়ে আজকে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ, শিক্ষার্থী ভাইয়াদের আপনার আপনার হচ্ছে গুপ্ত হত্যা করা হচ্ছে। আমরা একটি কথা স্পষ্টভাবে বাংলা জাতীয় ছাত্র সমাজ বলে দিতে চাই, আপনারা গুপ্ত হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি আমরা করছি। এবং কি বাংলা জাতীয় ছাত্র সমাজ আমরা চাই যে সকল আওয়ামী লীগ ফেসিবাদ তারা বিগত 17টি বছর তারা নিপীড়ন ভাবে আমার ছাত্র সংগঠন বিএনপি, জামাত, বাংলা জাতীয় পার্টি, বিজেপি যাদেরকে নিপীড়ন চালিয়েছে, সকল ক্রিয়াশীল সংগঠনের নেতা কর্মীদের নিপীড়ন চালিয়েছে, তাদের সকলকে সুষ্ঠু বিচারের মাধ্যমে তারা গ্রেপ্তার যেন করে। এবং কি আমরা এটাও জানতে চাই যে এত পুলিশ অফিসার যারা এই আন্দোলনের সাথে সিলিয়ার কিলিং করছে তাদেরকে কেন বরখাস্ত করা হচ্ছে না, তাদেরকে কেন প্রমোশন দিয়ে পল্টন থানা থেকে খাগড়াছড়ি থানা পাঠানো হচ্ছে? আমরা সেটা সুষ্ঠুভাবে জানতে চাই। বাংলা জাতীয় ছাত্র সমাজ, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ আগামী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই ইনশাল্লাহ। সুতরাং ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থবের নির্দেশনায় বাংলা জাতীয় ছাত্র সমাজ এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে বলে দিলাম, বাংলা জাতীয় ছাত্র সমাজ আগামীতে হবে ছাত্র সমাজের 1 নম্বর রোল মডেল ইনশাল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, সকলকে শুভেচ্ছা এবং বাংলা জাতীয় ছাত্র সমাজ থেকে অভিনন্দন। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলা জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবিদ চৌধুরী। সংগ্রামী উপস্থিতি, তরুণ এবং যুবকের হৃদয়ের স্পন্দন, আপসহীন জননেতা, যিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষে কথা বলার কারণে কারাবরণ করেছিলেন, আপসহীন জননেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের পক্ষ থেকে এবং তার হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আজকে যে ইস্যু নিয়ে আমরা কথা বলছি রাজু ভাস্কর্য চত্বরে, সেটা আমাদের জন্য কষ্টকর, আমাদের জন্য দুঃখজনক। কারণ 5ই আগস্টে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা
সেই স্বাধীনতা আমরা কয় মাস ভোগ করতে পেরেছি, তার আগেই আরো একটি দাবি নিয়ে আমাদেরকে আজ রাজপথে নামতে হলো। অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদেরকে আমরা বলে দিতে চাই, একটা জিনিস মনে করে দিতে চাই, 5ই আগস্ট খুব বেশি দিন দূরের নয়। 5ই আগস্টের ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আপনারা সেই ক্ষমতা বসেছেন, আপনারা ক্ষমতায় বসেছেন, আপনারা ভুলে গেলে চলবে না। সেই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকের আপনাদের সেই অন্তর্বর্তীকালীন সরকার। আর যারা 5ই আগস্ট পলায়ন করেছেন তাদের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা। আপনাদের একজন নেতা প্রায় সময়ই বলতো খেলা হবে। আপনাদেরকে বলতে চাই, এই যে গুপ্ত হত্যা আপনারা চালাচ্ছেন, যদি খেলতে চান তো রাজপথে আসেন। বাংলাদেশের ছাত্র জনতা আবারও আপনাদের সাথে খেলতে প্রস্তুত আছে। সর্বশেষ আরো একটা জিনিস বলে দিয়ে আমার বক্তব্য শেষ করব। ডানে দালাল, বামে দালাল, সামনে দালাল, পেছনে দালাল, আমিও দালাল, কিন্তু আমি বাংলাদেশের দালাল। ওই দালালদেরকে বাংলাদেশের রাজপথে দাঁড়িয়ে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।